আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে ভীষণ মজার মুসমুসে পাকোড়া বানিয়ে দেখাবো। খুবই সহজ বানানো আর খেতে হবে অসম্ভব মজার। মাত্র 10 মিনিটে বানানো হয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তাহলে রেসিপি শুরু করি। প্রথমে বড় সাইজের 2টা কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। বড়িতে কেটে নিলেও হবে, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি 2টা আলুই গ্রেট করে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিব। ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি হাড় ছাড়াই মুরগির মাংস সিদ্ধ করে হাত দিয়ে ছেড়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে, খেতে ভালো লাগবে তাহলে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 চামচ। কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হবে, বাইন্ডিংয়ের কাজ করবে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া 1/2 চামচ। আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর নিয়েছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে। আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর একটু ময়দা লাগবে, এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচ। ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এরকম করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, রেখে উল্টিয়ে পাল্টে ভেজে নেব। এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে, মুচমুচে হয়। ইফতারের 10 মিনিট আগে বানাতে পারবেন। খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, খেতেও ভালো লাগে। যখন এরকম কালার হবে তখনই তুলে নিতে হবে। অনেক সুন্দর কালার আসছে। সবগুলো আমি ভেজে এরকম করে তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। খুবই মুচমুচে এই নাস্তাগুলো বানানো একদমই সহজ, খেতে খুবই ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।